মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত আমলাই গ্রাম পঞ্চায়েতের অধীনের লোহাদহ গ্রামে বাবলা নদীর ওপর লোহাদহ ঘাট, আর সেই ঘাটে ঝুঁকির পারাপার সাধারণ মানুষের। আমলাই অঞ্চলের লোহাদহ, জোরগাছি, খয়রা, আমলাই সহ আমলাই অঞ্চলের প্রায় 10টি গ্রামের সঙ্গে রেজিনগর ব্লকের শক্তিপুর পঞ্চায়েতের অধীনে বাজারশো, শক্তিপুর অঞ্চলের প্রায় 15টি গ্রামের একমাত্র যোগাযোগ মাধ্যম নদীর উপর দিয়ে নৌকা পারাপার। আমাদের প্রচুর সমস্যা, এভরিডে যাতায়াত করি, এই যে নৌকায় পার হওয়া 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা লেট হয় আর হয়, এর জন্য প্রচুর সমস্যা পড়তো। আপনি কি ব্রিজের দাবি করবেন? জি অবশ্যই। বর্ষা হলে কি হয়? বর্ষা হলে তো যাতায়াত করা খুবই সমস্যা। শুধু সাধারণ মানুষ বা নিত্য যাত্রীরা নয়, নৌকার ওপর দিয়ে ঝুঁকির পারাপার করছে বাজারশো শক্তিপুরের দিক থেকে ভরতপুরের দিকে আসা পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে বিভিন্ন যানবাহন। এলাকাবাসী জানিয়েছেন, এপারের লোহাদহ থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত বাজারশো স্টেশনে ট্রেন ধরতে যাওয়া কিংবা নিত্য প্রয়োজনে বাজারহাট করতে ওপার যেতে গেলেও তাদেরকে প্রায় 20 থেকে 25 মিনিট অপেক্ষা করতে হচ্ছে। নৌকার জন্য দুই পারের যোগাযোগের জন্য যদি একটি সংযোগকারী ব্রিজ নির্মাণ করত প্রশাসন, তাহলে তারা উপকৃত হতো। তাদের কথায়, ভোট আসে ভোট যায়, রাজনৈতিক নেতা নেত্রীরা এই ব্রিজ তৈরির বারংবার প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট পেরোলে সেসব প্রতিশ্রুতি অথই জলে চলে যায়। সব মিলিয়ে বাবলা নদীর ওপর ব্রিজ না থাকার কারণে কার্যত ঝুঁকির পারাপার করতে হচ্ছে নিত্য যাত্রী থেকে শুরু করে এলাকাবাসীদের। আমাদের সমস্যা, আমরা যেখানে আসে ট্রেন ধরে করে লোকের জন্য খুব অসুবিধা হয়। এখানে ব্রিজ হওয়া খুব দরকার। এখান থেকে বাজারশো খুব অসুবিধা, যেমন পাড়াপাড়ে বনার সময় নৌকা সেগুন ঘাটে ফেরে না, খুবই অসুবিধা হয়। গাড়ি ফাড়ি নামানোর অসুবিধা, প্যাসেঞ্জারের হয়তো খুব অসুবিধা হয়। তখন যখন মনে হয় তখন খুব অসুবিধা হয়ে যায় বর্ষার সময়। এখন কি দাবি করছে? দাবি আমাদের এখানে ব্রিজ একান্ত প্রয়োজন। অনেক গ্রামবাসীর দাবি, এই ব্রিজ হলে শুধুমাত্র ওই এলাকার মুষ্টিমেয় কিছু গ্রামের সাধারণ মানুষরাই উপকৃত হবেন না। কান্দি মহকুমার সঙ্গে নদিয়া জেলার দূরত্ব অনেকটাই কমবে। দ্রুত ওই এলাকায় একটি ব্রিজ নির্মাণ করার দাবি জানাচ্ছেন এলাকার 8 থেকে 80 সকলেই। ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির জানান, তিনি এই বিষয়ে অবগত আছেন। দ্রুত ওই ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হবে, কিন্তু এখন দেখার বিষয়, এই ব্রিজ কি আদৌ বাস্তবে কোনোদিন নির্মাণ হবে লোহাদহ ঘাট এলাকায়? সেটাই এখন বড় জিজ্ঞাসা চিহ্ন গ্রামবাসীদের কাছে। তার বহু আগের থেকে আমরা শুনে আসছি, খিতি গোস্বামী, অমর চৌধুরী তারা পূর্তমন্ত্রী ছিলেন, ঈদ মোহাম্মদ 5 বারের বিধায়ক ছিলেন। তারা বারবার গল্প শুনিয়েছিল লোহাদহ ঘাটে, টিয়া ঘাটে নদীর উপরে ব্রিজ হবে, কিন্তু সেই ব্রিজ হয়ে ওঠেনি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পিডব্লিউডি মিনিস্টারের কাছে অফিসিয়ালি আমি এই দাবি রেখেছিলাম, চিঠি করে রেখেছিলাম। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।